ইতিহাসকে বিকৃত উপেক্ষা করার ধারা অব্যাহত বিজেপির রাজ্যে। এবার খালের মধ্যে পড়ে থাকতে দেখা গেল সংবিধানের প্রণেতা ডক্টর আম্বেদকরের মূর্তি। উত্তরপ্রদেশের গঙ্গানগরের কোদাপুর গ্রামে এমনই দৃশ্য দেখা গেল। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকাতে চাঞ্চল্য ছড়িয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাজস্ব বিভাগ। প্রাথমিকভাবে জানা গিয়েছে মূর্তিটি চাষের জমিতে ঢোকার মুখে বসানো ছিল। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল। গঙ্গানগরের ডিএসপি জানান, মূর্তিটি তুলে খালে ফেলে দেয় দুষ্কৃতীরা। মামলা রুজু করা হয়েছে। শীঘ্রই নতুন মূর্তি বসানো হবে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের এই ঘটনাকে দলিত বিরোধী এবং সংবিধান লঙ্ঘনকারী বলে অভিহিত করে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কড়া সমালোচনা করেছে। তাদের কটাক্ষ, সংবিধানের ত্রাতা স্থপিত নিপীড়িতদের বাবা সাহেব আম্বেদকরকে আবারও সংবিধান লঙ্ঘনকারী দলিত বিরোধী বিজেপি অপমান করল। উত্তরপ্রদেশের কোদাপুরে বাবা সাহেবের মূর্তি উপড়ে খালে ফেলা হয়েছে। সেই ঘৃণার বিষের বাহক বিজেপি, যারা অমিত শাহর মিছিল চলাকালীন কলকাতার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙে দিয়েছিল। তৃণমূল আরও কটাক্ষ করে, তারা সমতা ও ন্যায়ের পক্ষে লড়েছিল। সেই সমাজ সংস্কার চিন্তাবিদ ও বিপ্লবীদের মুছে ফেলাই এদের রাজনীতি। বাংলা কোনোদিনও ক্ষমা করবে না এদের। যদিও এই ঘটনায় বিজেপির কোনো সরাসরি বিবৃতি দেয়নি, শুধু দলের তরফে দাবি করা হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আম্বেদকরের প্রতি সম্মান প্রদর্শনের কথা বলেছেন। বিজেপি সরকার আম্বেদকরের স্বপ্নের ভারত গড়ার জন্য কঠোর পরিশ্রম করছে। দলিত সম্প্রদায়ের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পও শুরু করেছে। হাই নিউজ নেটওয়ার্ক।